আচ্ছা, তোমার মাদ্রাসা শিক্ষা নিয়ে এত চুলকায় কেন তোমার বাবা? তুমি কও মাদ্রাসা হয়ে গেছে, সিনিয়র মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা আর এই মাদ্রাসায়, ঢাকা ভার্সিটি নাকি মাদ্রাসায়। এই বেটা, মাদ্রাসা ধরলাম, মাদ্রাসার ছেলে পেলে, ব্যাকগ্রাউন্ড ছেলে পেলে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, তো ওটা কি ওদেরকে এই চেহারা দেখে দিচ্ছে চান্স হয়েছে, না ওদের পড়াশোনার যোগ্যতা দেখে দিছে? আবার কি বলো, ওই পাশে সমমান দেওয়াতে তারা চান্স পাচ্ছে, আর চান্স পাচ্ছে বেটা ওদের যোগ্যতা। তোমার কোনো কোনো নেতার পাও ধরে এখন তারা চান্স পায় নাই। ফাজলামো কথা বাদ দাও, ওরা ওদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতাতে চান্স পাইছে। তোমার সব তো খায় গাঁজা নিয়ে, গাঁজা খায় পড়ে থাকবে, তোমার সাথে চান্স পাবে প্রত্যেকে। হ্যাঁ, যারা পড়ে তারা চান্স পাবে, এবং মেধাবী চান্স পাইছে। তুমি অত মনে করো না, ঢাকার ভার্সিটির ছেলে পেলে যে তুমি যা বুঝাইবে হ্যাঁ তোমার পক্ষে হয়ে কথা বলবে। দেখছো তুমি যে বক্তব্য যেগুলো দেও, কমেন্টস পড়ে দেখছো, কমেন্টস করে দেখলে তো তোমার 7 দিন ঘুম হওয়ার কথা না। এক একজন কি মন্তব্য করে, ইয়াং জেনারেশন কি ধরনের মন্তব্য করলে পছন্দ করে, বুদ্ধিভিত্তিক চর্চা করলে পছন্দ করে, সেটা আলোচনা করা। নইলে কমেন্টস গুলো একটু যদি দেখার সময় থাকে একটু দেখে নিও কি কমেন্টস করে। কারো ভালো কাজ দেখলে তো অনেকের তোর পছন্দ হয় না, ভালো কাজে উৎসাহ দাও, বুঝছো? এত সোজা না। তরুণদের মন জয় করতে না পারলে তুমি যতই যোদ্ধা হয়ে থাকো না কেন, যোদ্ধার পিছনে কিন্তু যাবে না, তার উপযোজন পাও না, সামনে আরো পাবে। মাদ্রাসা, মাদ্রাসা দেখলে মনে হয় না গা জ্বলে। মাদ্রাসার সমস্যা কি? সমস্যা যেটা হওয়ার কথা সে হচ্ছে মাদ্রাসা থেকে বের হোক আর জেনারেল থেকে বের হোক, ছেলেটা ভদ্র কিনা, মার্জিত কিনা, দেশের কল্যাণে কাজ করছে কিনা, সমাজের উপকারে আসছে কিনা, মানুষের উপকারে আসছে কিনা, মানুষের সাথে বেদবি করছে কিনা, টাকা ওই টাকা বিদেশে পাচার করছে কিনা, দুর্নীতি করছে কিনা, এগুলো বিবেচনার মধ্যে না, কর্মকে বিবেচনা করো। কারণ মাদ্রাসার থেকে পড়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে সমস্যা কি? মাদ্রাসার থেকে পড়ে তো সিজিপিএ তে 4 পয়েন্টের মধ্যে 4 পয়েন্ট পায়, তো সমস্যা কি? সে কি তার ওই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখে তাকে দয়া করে দিছে, নাকি শিক্ষাগত যোগ্যতার কারণে নিছে, পড়াশোনার কারণে সে পাইছে? আর তুমি নিয়ে বলো কত কথা। তোমার ক্ষমতা থাকলে তো তুমি তোমার মাদ্রাসা বন্ধ করে দিলা। তোমার যে ভাব, তুমি যদি আজকে রাষ্ট্রপতি হতা, তুমি কালই তো অর্ডার দিয়ে মাদ্রাসা বন্ধ করে দিতে। আর আজকে যেভাবে কথা বলছো, যে কালকে তো আরো বেশি ভাবে কথা বলবো। তোমার পাও ধরে মাদ্রাসায় পড়তে যাওয়া লাগতো মনে হয়। মানে দেশটা ওর বাপের একাই, হাজরামের একটা সীমা আছে।